সবকিছু ঠিক থাকলে লোকসভা নির্বাচন ঘোষণা হতে আর মাস তিনেক সময় রয়েছে। তবে তার আগেই আর এক ভোটাভুটি পর্ব শুরু করেছে বিজেপি। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যার নেতৃত্বে তার নমো অ্যাপের মাধ্যমেই শুরু হয়েছে ভোটাভুটি। আর সেই ভোট নিয়ে বেশ চিন্তায় থাকতে হবে বিজেপি সাংসদদের। মানে 2019 সালেও যারা জয় পেয়েছেন তারা 2024 সালের ভোটে দলের টিকিট পাবেন কিনা তা নিয়ে চিন্তায় থাকতে হবে সাংসদদের। শুধু বাংলা নয়, গোটা দেশের বিজেপি সাংসদদের কাছে এই সমীক্ষা বেশ চাপের। মোদী ক্ষমতায় আসার পরই নমো অ্যাপ তৈরি করেন। এরপরে এই অ্যাপকে জনপ্রিয় করে তুলতে দলীয়ভাবেও উদ্যোগ নেওয়া হয়। এখন বিজেপির দাবি অনুযায়ী দলের সব নেতাকর্মীর মোবাইলেই রয়েছে নমো অ্যাপ, আর সেই অ্যাপের মাধ্যমেই দেশের সমস্ত সাংসদদের কাজ এবং জনপ্রিয়তা যাচাই করা হচ্ছে। বিজেপি শিবির সূত্রে খবর, এই ভোটাভুটির উপরে অনেকটাই নির্ভর করতে পারে আসন্ন নির্বাচনে পদ্মপ্রতীকে কারা লড়তে পারবেন এবং কারা বাদ পড়বেন। সেটা ঠিক হলে এই ভোট বিজেপির টিকিটে জয়ী সাংসদদের জন্য যেমন চিন্তার, তেমনি হারা আসনে কারা পদ্মের টিকিট পাবেন সেটাও নির্ভর করছে। নমো অ্যাপে শুরু হয়েছে তারই সমীক্ষা। নাম দেওয়া হয়েছে জনমন সমীক্ষা। এই সমীক্ষায় কেন্দ্রীয় সরকারের কাজে কে কতটা খুশি তা জানাতে হবে বিজেপির নেতা কর্মীদের। সেই সঙ্গে বলতে হবে মোদী সরকারের বিদেশ নীতি থেকে অর্থনীতি, কর্মসংস্থানের উদ্যোগ থেকে যোগাযোগ ব্যবস্থা, কোন কাজ কাকে বেশি প্রভাবিত করেছে, কে কেন্দ্রের কোন কোন প্রকল্পের মাধ্যমে উপকৃত তাও জানাতে হচ্ছে। এসবের পরই সমীক্ষায় জানতে চাওয়া হচ্ছে লোকসভা আসনের নাম। রাজ্য অনুসারে লোকসভা আসন জানলেই সেখানকার সাংসদদের সম্পর্কে বিস্তারিত জানা হচ্ছে। ওই সাংসদ নিজের এলাকায় কতটা সময় দেন, তাকে নিয়মিত দেখা যায় কিনা, এলাকায় উন্নতিতে তার ভূমিকা রয়েছে কিনা এবং থাকলে কতটা আছে, সবই প্রশ্নের মাধ্যমে জানা হচ্ছে। সর্বোপরি সাংসদকে নিয়ে অখুশি, অল্প খুশি নাকি খুব খুশি, সবই জানানো যাচ্ছে। প্রথম থেকে এই পর্যন্ত শুধু পছন্দের অপশনটিকে ক্লিক করলেই হয়ে যাবে, কিন্তু এরপরই রয়েছে একটি মোক্ষম প্রশ্ন। সেখানে ওই লোকসভা এলাকার 3 জনপ্রিয় বিজেপি নেতার নাম জানতে চাওয়া হচ্ছে। সেই 3টির নাম লিখে দিতে হচ্ছে অ্যাপের নির্দিষ্ট জায়গায়। এটাই সবচেয়ে চিন্তার বলে মনে করছে বিজেপি নেতারা। এক রাজ্য নেতা বলেন, কেউ কারোর কাছের লোক হলেই যে টিকিট পাবেন না তা স্পষ্ট এই সমীক্ষায়। সেখানে কর্মীরা কাকে সাংসদ হিসেবে চাইছেন সেটা জানানোর সুযোগ রয়েছে। ফলে এখন যিনি সাংসদ রয়েছেন তার পরবর্তী কার নাম বেশি করে উঠে আসছে সেটাও অ্যাপ বলে দেবে। ওই নেতার ব্যাখ্যা অনুযায়ী গত নির্বাচনে হেরে যাওয়া আসনেও কে টিকিট পাবেন সেটাও এই সমীক্ষা থেকে বেছে নেওয়া হতে পারে। কারণ ওই লোকসভা এলাকায় দলের কোনো নেতা প্রভাবশালী হিসেবে ভেবে থাকতে পারেন তিনি প্রার্থী হওয়ার যোগ্য। রাজ্য নেতৃত্ব হয়তো তার নামই পাঠালেন, কিন্তু তাকে কর্মীরা আদৌ চাইছেন কিনা সেটা বলে দেবে মোদীর জনমন সমীক্ষা। বাংলাতেও শুরু হয়েছে এই সমীক্ষা। ইতিমধ্যেই বিজেপি কর্মীদের মোবাইলে এই সমীক্ষার লিঙ্ক পাঠানো শুরু হয়ে গিয়েছে। সেটা না পাঠালেও যাদের মোবাইলে নমো অ্যাপ রয়েছে তারা সমীক্ষায় যোগদানের নোটিফিকেশন পাচ্ছেন। ফলে 2019 সালে জিতলেও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক বা লকেট চট্টোপাধ্যায় সহ সব সাংসদদেরই চিন্তা থাকবে। আবার গতবার পরাজিত হয়েও এবারে টিকিট প্রার্থীরাও চিন্তায় রয়েছেন। কারণ সমীক্ষায় স্থানীয় ভোটার নেতাকর্মীদের মধ্যে জনপ্রিয়তায় যোগ্যতার মাপকাঠি, সেই মাপকাঠিতে নতুন কোনো নাম উঠে আসতে পারে। গত লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে জিতেছিল 303টি আসনে। এনডিএর শরিক দলগুলি আরও 50টি আসনে জয় পায়। এবার বিজেপি 400 আসন পাওয়ার লক্ষ্য ঘোষণা করেছে। বিজেপি সূত্রে খবর, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও এবার বিজেপি বিশেষ নজর দিতে চায়। জয়ের সম্ভাবনা রয়েছে এমন প্রার্থীদেরই টিকিট দেওয়া হবে বলে ইতিমধ্যেই বাংলার বিজেপি নেতাদের জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব। আর বিজেপির যে প্রবীণদের প্রার্থী করতে চায় না সে কথাও জানিয়ে দেওয়া হয়েছে। আবার পুরনো মুখেদের তুলনায় নতুনদের যে বিজেপি বেশি করে সামনে আনতে চায় সেটা সম্প্রতি 3 রাজ্যের মুখ্যমন্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে দেখিয়ে দিয়েছেন মোদী। রাজনীতিতে দীর্ঘ পরিচিতি সত্ত্বেও মুখ্যমন্ত্রী হতে পারেননি শিবরাজ সিংহ চৌহান কিংবা বসুন্ধরা রাজে সিন্ধিয়ারা।